পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর থেকে যে সকল নিয়মগুলো আনতে চলেছে বা আনছে তার মধ্যে সবচেয়ে ভালো আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এইটা। এখানে কি রয়েছে? এখানে রয়েছে সরকারি পরীক্ষায় ফর্ম ফিল আপের জন্য আর কোনো ফি লাগবে না। এর সাথে আরও দুটো ঘোষণা হয়েছে, পরে বলছি। তো এই যে বক্তব্যটি এখানে বলা হয়েছে সরকারি পরীক্ষার আর কোনো ফি লাগবে না, এই সম্পর্কিত যদি আপনি আমার ফেসবুকে ফলোয়ার্স হয়ে থাকেন বা ইউটিউবে যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই জানবেন যে আমি একটা পোস্টার দিয়েছিলাম যেখানে লাখের উপরে ভিউজ এসছে এবং কয়েক হাজার মানুষ তার বক্তব্য রেখেছেন তাদের কমেন্টসের মাধ্যমে। তাদের প্রত্যেকেরই বক্তব্য একই ছিল যে হ্যাঁ, এটাকে কিন্তু করা প্রয়োজন আছে। এর সাথে আরও দুটো একটা আমার বক্তব্য ছিল। তো এটা যেটা হয়েছে তাতে আমরা যথেষ্ট খুশি। আশা করি পরবর্তী সময় সেগুলোও ইমপ্লিমেন্ট হবে। তো এখানে যেটা প্রথমে বলা হয়েছে যে ফি লাগবে না, এতে কিভাবে আমরা উপকৃত হচ্ছি। একটা জেনারেল কাস্টের ছেলে যে যখন অ্যাপ্লিকেশান করতে যাবে পরীক্ষার জন্য, সরকারি পরীক্ষার জন্য, প্রথমেই গিয়ে দেখছে 800 টাকা 1000 টাকা একটা অ্যাপ্লিকেশান ফি। একটা সাধারণ ঘরের ছেলে হলে সে যতই যোগ্য হোক না কেন সে কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে পিছিয়ে পড়ছে যে না, আমার এটা অ্যাপ্লিকেশানটা করার মতো ক্ষমতা আমার নেই বা আমার পরিবারের নেই, ফলে এটাকে আমি ছেড়েই দিলাম, অন্য কোনো পরীক্ষায় চেষ্টা করব। ফলে অনেক সময় আমাদেরকে এইভাবে পিছিয়ে আসতে হচ্ছিল জেনারেল কাস্টের ছেলেদের। এই যে বক্তব্যটি রাখা হয়েছে যে অ্যাপ্লিকেশানের সময় কোনো রকম ফি লাগবে না, ফলে সমানে সবাই একটা যেমন যোগ্য অযোগ্য সব মিলিয়ে সবাই তাদের যে প্রতিভা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশানটা করে আর যে কম্পিটিশান সেই কম্পিটিশানে আসতে পারবে। তারপরে রেজাল্ট তো পরের কথা। রেজাল্ট বলতে গেলে মনে পড়ছে এখানে আরও একটা বক্তব্য দেওয়া হয়েছে যে আপনি যে পরীক্ষা দেবেন তার যে কার্বন কপিটি থাকবে অ্যান্সার শিটের, সেই অ্যান্সার শিটের কার্বন কপি আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। ফলে যখন রেজাল্ট বেরোবে তখন কিন্তু আপনি কম্পেয়ার করে দেখতে পারবেন যে আপনি কত পাওয়ার যোগ্য ছিলেন বা কত পাওয়া উচিত আপনার এবং আপনি কত পেয়েছেন। ফলে এই যে ক্লিয়ারিটিটা আসছে এখানে কিন্তু অনেক যোগ্য প্রার্থী চাকরি পাবে। সেই জায়গা থেকে একদম ক্লিয়ার স্বচ্ছভাবে নিয়োগটি হবে বলে আমরা মনে করছি। এবং এর সাথে সাথে আরও একটা যে বক্তব্য রাখা হয়েছে সেটি আরও ভালো, তা হচ্ছে 100% ভ্যাকান্সি নিয়োগ হবে। অর্থাৎ যে ডিপার্টমেন্টে যত ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সি 100% নিয়োগের কথা বলা হয়েছে। এটি করা কিন্তু অত সহজ নয়। যদি সরকার করতে পারে তাহলে অবশ্যই বলবো আপনার জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি রয়েছে। অবশ্যই বই খাতা নিয়ে লেগে পড়ুন, কারণ এই ধরনের সুযোগ কিন্তু যে কোনো সরকার এলে আপনাদের পাবার কথা নয় বা কেউ দেবেও না। যদি এই ভ্যাকান্সি সত্যি 100% পূরণ করে তাহলে প্রায় কয়েক লাখ মানুষের চাকরি হতে চলেছে এবং তার মধ্যে আপনিও হতে পারেন একজন। তো অবশ্যই চেষ্টা চালিয়ে যান এবং আমার এই চ্যানেলকে, এই যে পেজকে অবশ্যই ফলো করে রাখুন, কারণ এই ধরনের কাজের ইনফরমেটিভ ভিডিও যখনই কোনো আপডেট আসবে সাথে সাথে ভিডিও বানিয়ে আপনাদের মধ্যে আমি ছড়িয়ে দেবো এবং আপনারাই সবচেয়ে আগে পাবেন। তো তার জন্য অবশ্যই চ্যানেলকে ফলো করে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।